ওয়েলকাম টু এলএসএস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাসের সকল স্টুডেন্টদেরকে এলএসএস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের প্রথম সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমাদের প্রথম সেমিস্টারের ডিএসসিসি 1 এবং পাসেদের যে এমডিসিসি 1 পেপার রয়েছে, এই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের যে অনার্স পেপারে রয়েছে সেই পেপারের সাজেশান পোস্ট করে দিয়েছি এবং সাজেশান ধরে ধরে কিন্তু অধিকাংশ লং প্রশ্নের অ্যান্সারও অলরেডি আমি আপলোড করে দিয়েছি। তোমরা যারা এখনও নোট ডাউন করোনি অবশ্যই কিন্তু সেই অ্যান্সারগুলি দেখে খাতায় নোট ডাউন করে নাও। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আজকে আমি তোমাদের যে প্রশ্নের অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব আলোচনা করো। 5 মার্কসের প্রশ্ন। আমি কিন্তু তোমাদের সাজেশনে দিয়েছিলাম প্রশ্নটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নাও। প্রাচীন ভারতের ইতিহাস নির্মাণে যে সমস্ত উপাদান সাহায্য করে তার মধ্যে মুদ্রা একটি গুরুত্বপূর্ণ ও নির্ভরযোগ্য উৎস। প্রত্নতাত্ত্বিক নিদর্শন, লিপি বা সাহিত্যে যেমন অতীতের পরিচয় বহন করে, তেমনি মুদ্রা আমাদের হাতে তুলে দেয় একটি নির্দিষ্ট সময়ের আর্থসামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক জীবনের বাস্তব চিত্র। ছোট হলেও একটি মুদ্রা তার গায়ে খোদাই করা প্রতীক, লিপি, দেবদেবীর চিত্র ও শাসকের নামের মাধ্যমে বহুমুখী তথ্য প্রদান করে। প্রথম প্যারাটি বলে দিয়েছি, পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। প্রাচীন ভারতের অর্থনীতির ছবি বুঝতে মুদ্রা গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করে। মুদ্রা থেকে আমরা জানতে পারি কোন সময়ে কোন ধাতুর ব্যবহার বেশি ছিল, কোন রাজ্যে বাণিজ্য কেমন চলতো এবং বাজার ব্যবস্থার কাঠামো কেমন ছিল। উদাহরণস্বরূপ, মৌর্য যুগে পঞ্চমাক্ট মুদ্রার প্রচলন থেকে বোঝা যায় যে তখনকার সমাজে ধাতব মুদ্রা ব্যবহারের মাধ্যমে লেনদেন হতো। আবার গুপ্ত যুগে সোনার মুদ্রা থেকে বোঝা যায় যে তখনকার অর্থনীতি ছিল স্বর্ণভিত্তিক ও সমৃদ্ধ। তাছাড়া বিভিন্ন ধাতুর মুদ্রার উপস্থিতি অর্থনৈতিক শ্রেণীবিন্যাস ও কারিগরি দক্ষতার পরিচয় দেয়। তাই অর্থনৈতিক ইতিহাস লেখার ক্ষেত্রে মুদ্রা এক নির্ভরযোগ্য উৎস। দুটি প্যারা বলে দিয়েছি। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমরা যদি কেউ এই পেপারের নোটস পারচেস করতে চাও সম্পূর্ণ পিডিএফ আকারে, আমি কিন্তু অল্প দামে তোমাদের মধ্যে নোটস শেয়ার করে থাকি, তাহলে তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি স্ক্রিনে অলরেডি আমার নাম্বারটি দিয়ে রেখেছি, সেই নাম্বারে তোমরা যদি হোয়াটসঅ্যাপে মেসেজ বা কল করো আমি তোমাদের এই নোটসগুলি শেয়ার করে দেবো। পরবর্তী প্যারা দেখো কী রয়েছে। প্রাচীন ভারতের রাজাদের নাম, উপাধি এবং প্রতীক মুদ্রায় ছাপা থাকতো, যা শাসকদের ক্ষমতা ও শাসন ব্যবস্থার পরিচয় দেয়। উদাহরণস্বরূপ, সমুদ্রগুপ্তের সোনার মুদ্রায় তাকে ঘোড়ায় চড়ে যুদ্ধরত অবস্থায় দেখানো হয়েছে, যার নিচে লেখা আছে পরাক্রমী রাজা। এটি তার সামরিক সাফল্য ও রাজনৈতিক মহিমার প্রতিফলন। আবার কনিষ্কের মুদ্রায় গ্রিক ও ইরানি দেবতার ছবি পাওয়া যায়, যা তার বহুজাতিক শাসন ও ধর্মীয় সহনশীলতার প্রমাণ। তারপরে দেখো কি রয়েছে। মুদ্রায় ছাপানো দেবদেবীর ছবি ও ধর্মীয় প্রতীক প্রাচীন ভারতের ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতির পরিচয় দেয়। যেমন গুপ্ত যুগের মুদ্রায় দেবী লক্ষ্মী ও গঙ্গা যমুনার ছবি পাওয়া যায়, যা হিন্দু ধর্মের বিস্তার এবং রাজা কর্তৃক ধর্মীয় পৃষ্ঠপোষকতার ইঙ্গিত দেয়। কনিষ্কের মুদ্রায় বৌদ্ধ ধর্মের প্রতীক, বুদ্ধের নাম ও ছবি দেখা যায়, যা তার বৌদ্ধপন্থী নীতির প্রমাণ। অনেক ক্ষেত্রে একই রাজার বিভিন্ন ধর্মীয় প্রতীকসহ ভিন্ন ভিন্ন মুদ্রা পাওয়া যায়। পরবর্তী প্যারা দেখো, মুদ্রায় ব্যবহৃত লিপি ও ভাষা থেকে আমরা বুঝতে পারি কবে কোন ভাষা ও লিপি ব্যবহৃত হতো এবং তা কিভাবে পরিবর্তিত হয়েছে। যেমন মৌর্য যুগে ব্রাহ্মী লিপি ব্যবহৃত হলেও কুষাণ যুগে খরষ্টি ও গ্রিক লিপিও দেখা যায়। কনিষ্কের মুদ্রায় সূত্র শব্দটি পাওয়া যায়, যা সংস্কৃত ক্ষত্র শব্দের বিকৃত রূপ। এগুলি থেকে আমরা ভাষার বিবর্তন ও বিভিন্ন জনগোষ্ঠীর ভাষাগত প্রভাব বোঝাতে পারি। এছাড়াও বহুভাষিক মুদ্রা দেখে বোঝা যায় একটি রাজ্যে বহু জাতিগোষ্ঠী বসবাস ছিল এবং প্রশাসনেও বহু ভাষা ব্যবহৃত হতো। ফলে ভাষা ও লিপির ইতিহাস নির্মাণে মুদ্রা গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ করে। এইভাবে দেখা যায় মুদ্রা শুধু অর্থনৈতিক লেনদেনের মাধ্যম নয়, বরং প্রাচীন ভারতের ইতিহাস চর্চার এক জীবন্ত দলিল। অর্থনীতি, রাজনীতি ও ধর্ম, ভাষা ও ভৌগোলিক বিস্তৃতি সব কিছু বোঝার ক্ষেত্রে মুদ্রা এক অনন্য উৎস হিসেবে বিবেচিত। ইতিহাসবিদেরা মুদ্রাকে মেটালিক ম্যানুস্ক্রিপ্ট বলে অভিহিত করেছেন, যা প্রতিটি যুগের ভাষা ও ভাব প্রকাশ করে। তাহলে সম্পূর্ণ অ্যান্সারটি আমি তোমাদের শেয়ার করে দিয়েছি। তো পরবর্তী কোন ভিডিও চাও বেশি বেশি কমেন্ট করে জানাও, আমি তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে অ্যান্সারগুলি শেয়ার করে থাকি। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।